জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী পালনের সময় গণার লাগি সিলেটর ২ জায়গাত বোয়ানি হয়েছে কাউন্টডাউন স্টেজ। শুক্রবার বিয়াল থেকে আরম্ভ হইব সময় গণা। সিলেট শহর এবার ৬১,৪১৭টা বাচ্চারে খাওয়ানি হইব ভিটামিন এ ক্যাপসুল। শনিবার বিয়ান থাকি হারাদিন খাওয়ানি চলব ২৭ ওয়ার্ডর ২৪৭টা কেন্দ্রত। অবিগঞ্জর সাতচড়ি উদ্যান ও কলেজের এক ছাত্রীরে আটটাইয়া বাদ খাম করা হয়েছে। ই ঘটনাত প্রেমিক সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করছেন ও ছাত্রীয়ে। তবলা আর ড্রামর তালো সিলেটর মানুষরে খুশি করছেন বিশ্ব রেকর্ড করা শিল্পী সুদর্শন দাসে। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেডর সংখ্যা বাড়ানি সহ নানান দাবি লইয়া মিছিল আর সমাবেশ করছে বাম গণতান্ত্রিক জোটে। মহানগর ছাত্রলীগ নেতা আকাশ আর তালহারে ধাক্কা দেওয়ার ট্রাক ড্রাইভার আর হ্যান্ডুলম্যানের শাস্তির দাবি লইয়া মানববন্ধন। প্রবাসী হকলোর টেকায় গোলাপগঞ্জের ২০০ গরিবের মাঝে বাটিয়ে দেওয়া হয়েছে কমল। অ্যাডভোকেট ইকবাল গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর রফিক আহমদ সাধারণ সম্পাদক হয় বার্মিংহাম হয়েছে আনন্দ সভা। সিলেট ও পরিবেশের লাগি বালা ব্লক ইট ইকো ইটোর ওয়েবসাইট আর এজেন্ট রেজিস্ট্রেশনের উদ্বোধন। ইন্ডিয়ার সিএএ আইন বাতিলের দাবি লইয়া আসামর হাইলাকান্দিত অনশন করছে অসম জাতীয় সেনায়। আসামর লামডিং তাকি নাম পরিচয় না জানায় এক বেটার লাশ উদ্ধার। ৩০ বছর তাকি খাওয়ার পানির সমস্যা তাছন ইন্ডিয়ার ত্রিপুরার পূর্ব শান্তিপুরের মানুষ কুয়া ঠিক করার দাবি। আসসালামু আলাইকুম ও আদাব। আপনারা সকলরে শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি জিল্লুর রহমান জয় আর আমি সোহাগ জাদু। অত বইলে আপনারা শুনছিলা শিরোনাম, অখন শুনবা পুরা খবর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী পালনের সময় গণার লাগি সিলেটের ২ জায়গাত কাউন্টডাউন স্টেজ বোয়ানি হয়েছে। সিলেট শহরের হুমায়ুন রশিদ চত্বর আর টিলাগড় পয়েন্টও বয়েল স্টেজও শুক্রবার বিয়াল থেকে আরম্ভ হইব সময় গণা। সিলেটের ডিসি কাজী এমদাদুল ইসলাম বৃহস্পতিবার বিয়ালে সংবাদ সম্মেলন করিয়া ই কথা জানাইছেন। ডিসি অফিসের সম্মেলন কক্ষত ই সংবাদ সম্মেলন হয়েছে। সিলেটের ২ জায়গাত কাউন্টডাউন স্টেজ বোয়ানি ছাড়াও সিলেট শহরের সিটি পয়েন্টের ডিজিটাল ডিসপ্লে দিয়া সময় গণা দেখানি হইব করে জানাইছেন ডিসিএ। তাই জানাইছেন শুক্রবার বিয়াল ৫টার সময় কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধুর ১০০ নম্বর জন্মবার্ষিকী পালনের সময় গণনার উদ্বোধন করবা প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান টিলাগড় পয়েন্টে বড় পর্দার দেখানি হইব। এর আগে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান হইব। সংবাদ সম্মেলনে সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরস্কারস্থ আর জেলা প্রশাসনের বড় বড় কর্মকর্তারা উপস্থিত আসলা। সিলেট শহরও এবার ৬১,৪১৭টা বাচ্চারে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানি হইব। সিটি কর্পোরেশনের ২৭টা ওয়ার্ডর ২৪৭টা কেন্দ্রত শনিবার বিয়ান থেকে হারা দিন খাওয়ানি হইব এই ভিটামিন ক্যাপসুল। বাইচাইন্তরে ক্যাপসুল খাওয়ানির লাগি খাম করবা ৪৯৪ জন স্বেচ্ছাসেবী। তারা বাইচাইন্তরে লাল আর নীল রঙের ক্যাপসুল খাওয়াইবা। ৫৪ জন সুপারভাইজারে পুরা খাম দেখভাল করবা। বৃহস্পতিবার মাদানে নগর ভবন সিলেট সিটি কর্পোরেশনের এক বৈঠক হই কথা জানাইছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুর রহমানে। তাই জানাইছেন বাইচাইন্তর খাওয়ানির লাগি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল কানাডা থেকে আনা হয়েছে আর লাল রঙের ক্যাপসুল বানাইছে রেনেটায়। ক্যাপসুলিগুইন খুব বালা। সিটি কর্পোরেশনের দেওয়া খবরে জানা গেছে সিলেটের ২৭ ওয়ার্ড ৯ থেকে ১১ মাস বয়সী বাইচাইন আসেন ৬,৩১০ জন। এর মাঝে ১৬ জন প্রতিবন্ধী আর বাকিরা ঠিক আছে। ১২ থেকে ৫৯ মাস বয়সী হুরুতা আছে ৫৫,১০৭ জন। এর মাঝে প্রতিবন্ধী আছেন ১৬০ জন। সিসিকর প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে বৈঠকও জানানি হয়েছে। সিলেট শহর স্থায়ী টিকাদান কেন্দ্র একটা, এর লগে আছে নিয়মিত ৩৪টা, অস্থায়ী ১০১টা, অতিরিক্ত ৭৭ আর ভ্রাম্যমান ৩৪টা কেন্দ্র বয়াইয়া বাইচাইন্তরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানি হইব। শনিবার বিয়ান ৮টাত সিলেট শহরের মির্জাজাঙ্গাল SSKS ক্লিনিকও ক্যাপসুল খাওয়ানির খাম আরম্ভ করবা মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। অবিগঞ্জর সোনারুঘাটর সাতচড়ি উদ্যান ও কলেজের এক ছাত্রীরে আটটাইয়া বাদ খাম করা হয়েছে। এই ঘটনাত অবিগঞ্জর নারী আর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালও তান প্রেমিক সহ ৫ জনের বিরুদ্ধে বাদী হইয়া মামলা করছেন কলেজ ছাত্রীয়ে। ট্রাইব্যুনালও বিচারক জিয়াউদ্দিন মাহমুদ মামলা রেকর্ড করার লাগি সোনারুঘাট থানারে হুকুম দিছেন। বৃহস্পতিবার হাঞ্জা পর্যন্ত মামলার কোনো আসামিরে ধরতে পারছে না পুলিশে। মামলাত গাওয়া আছে হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর গাঁও শামীম আহমদ মামুনের লগে লাইন আসিন বৃন্দাবন সরকারি কলেজের এক ছাত্রীর। মঙ্গলবার মাদানে তাইন ২ জন সাতচরিত ফাঁকানিত গেছলা। এই সময় জানে মারার ডর দেখাইয়া মামুনের লগে মিলিয়া তান কয়েকজন বন্ধুয়ে ও ছাত্রীর লগে বাদ খাম করছেন। এই ঘটনায় বুধবার ও ছাত্রী কোর্টও মামলা করছেন। এর বাদে থাকি মামুন আর তার বন্ধু অকল বাগাত আছেন। স্টেজ থেকে আর তবলার আওয়াজ আর আওয়াজ মন দিয়া হুনরা শো মানছে। তবলার বাজনার লগে বাজের মানছের মন। ই বাজনা শেষ হইবার নাই, মনের খুশিও কাটেন না। স্টেজও যেন তবলা বাজাইরা তাই না আবার বিশ্ব রেকর্ড করা বাজাওরা। একটা নাই, দুইটা নাই, ওয়ার্ল্ড গিনেস বইও আছে তান সাইডটা রেকর্ড। তার নাম সুদর্শন দাস। তাই চিটাগাঙ্গর মানুষ, এখন থাকইন ইংল্যান্ড। হখানও তবলা ঢুল আর ড্রাম বাজাইয়া করছেন ৬টা বিশ্ব রেকর্ড।
দুনিয়া জিতাই শিল্পীরে লইয়া 2 দিনের কর্মশালা করছিল সিলেট সম্মিলিত নাট্য পরিষদে। কর্মশালাত সাহায্য করছে চট্টগ্রাম সমিতি সিলেট আর সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনে। কর্মশালার শেষের দিন বুধবার সিলেটর কবি নজরুল অডিটোরিয়ামও আয়োজন করা হয়েছিল তাল ও লয়র ঐশ্বর্য নামর অনুষ্ঠান। যে সাইটটা যন্ত্র বাজাইয়া সুদর্শনে বিশ্ব রেকর্ড করছিল অগুইন বাজাইয়া দেখাইছেন তাইন। তবলা আর ড্রামর তালও শ্রোতাসকল অন্য দুনিয়াত গেছ লাগিয়া ইলান সুন্দর করে তাইন বাজাইছেন 4-5 ঘন্টা। বাজানির মাঝে মাঝে তাইন নিজের কেরিয়ার বিশ্ব রেকর্ড করা আর জীবনের বহুত গপ শুনাইছেন। গান রে ভালোবাসা শিল্পীসকলরে সম্মান করার লাগি উপস্থিত দর্শকসকলরে অনুরোধ করছেন সুদর্শনে। সুদর্শনের বাজনা শুনার লাগি অডিটোরিয়ামে গেছলা সিলেটর বহুত গুণী মানুষ সকল। সিলেটর মানুষের পক্ষ থাকি তানরে ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। বহুত সংগঠনের পক্ষ থাকি দেওয়া হয়েছে ক্রেস্ট আর ফুল। সিলেটর মানুষের খাতিরে খুব খুশি হয়েছেন সুদর্শন দাসে 2016 সালে 1 দিন তবলা বাজাইয়া গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডও পয়লা বাঙালি যন্ত্রশিল্পী হিসাবে নাম লেখাইছিলা। এর বাদে হিরবার 2017, 2018 আর 2019 সালেও বিশ্ব রেকর্ড করছেন তাইন। উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বেডর সংখ্যা বাড়ানি, ফুরা কার্ডিয়াক সেন্টার চালু আর দুর্নীতি বন করার লাগি সিলেটও মিছিল আর সমাবেশ করছে বাম গণতান্ত্রিক জোটে। বৃহস্পতিবার বিয়াল 5:30টার সময় সিটি পয়েন্ট থেকে মিছিল আরম্ভ হইয়া শহীদ মিনারও গিয়া শেষ হয়েছে। এর বাদে সমাবেশ হয়েছে। মিছিল আর সমাবেশে উপস্থিত আসলা বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা আর বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ জেলা শাখার সদস্য প্রণব জ্যোতিফাল, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নাবিল হাসান, ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, সাধারণ সম্পাদক তাসনিম নৌসিম আর সাবেক সভাপতি জিয়াউর রহমান রানা। সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আকাশ ঘোষ আর তালহা আহমেদের পিষ্টগাড়ি ট্রাক ড্রাইভার আর হ্যান্ডম্যানের শাস্তির দাবি লইয়া মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিয়ালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আহত 2 ছাত্রলীগ নেতার বন্ধু হলে এই কর্মসূচি পালন করছেন। যুবলীগ নেতা ইস্তিয়াক আহমদ সুমনের সভাপতিত্বে আর ছাত্রলীগ নেতা হুসাইন মোহাম্মদ সাগরের পরিচালনায় মানববন্ধনের বক্তৃতা করছেন মহানগর ছাত্রলীগের আগর সভাপতি রাহাত তরফদার, আগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলিম তুষার, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির আগর সদস্য জাকিরুল আলম জাকির, যুবলীগ নেতা তারেক আহমদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সফু। মানববন্ধনে উপস্থিত আসলা ছাত্রলীগ নেতা মর্তুজা আহমেদ, সুহেল আহমদ, নাজমুল ইসলাম, ফয়েজ আহমেদ, হাবিবুর রহমান পাবেল, শেবুল আহমেদ সাগর, সবুর আহমদ দীপু, সাইদুল ইসলাম সৌমিক, ইয়াসিন আহমেদ সহ আরো বহুত। কয়দিন আগে শহরের আম্বরখানাত বেপরোয়া এক ট্রাকে মোটরসাইকেলের চাপা দিলে আকাশ আর তানহায় খুব বেশি দুঃখ পাইন। তারারে বাদে হাসপাতালও নিয়ে ভর্তি করা হয়। প্রবাসী হকলর টেকায় গোলাপগঞ্জের 200 জন গরিব মানুষের মাঝে কমল বাটিয়া দেওয়া হয়েছে। আসিরগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার আমকুনা সরকারি প্রাইমারি স্কুলও অনুষ্ঠান করিয়া এই কমল বাটিয়া দেওয়া হয়। বিলাত প্রবাসী রায়নাউদ্দিনের সভাপতিত্বে আর আলিমুদ্দিন বাবলুর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করছেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সভাপতি এম এ বাসিতে। অনুষ্ঠানের প্রধান বক্তা আসলা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করছেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসর আগর সভাপতি আক্তার হোসেন, সোনাপুর ইউথ সোসাইটি ইউকের সভাপতি আমানুদ্দিন, অস্ট্রেলিয়া প্রবাসী আহমদ আল কবির, বাদেভাষা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল আহমদ কেরেল, আসিরগঞ্জ বণিক সমিতির সভাপতি রেহান উদ্দিন, আমকুনা সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার সেলিম আহমদ, বাদেভাষা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুহেল আরিয়ান। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর রফিক আহমদ সাধারণ সম্পাদক ওয়াই লন্ডন বার্মিংহাম বসবাস করা গোলাপগঞ্জের মানুষে আনন্দ সভা করছেন। এনামুল হক নেফার সভাপতিত্বে আর মনসুর আলম ও মতিন মিয়ার পরিচালনায় সভার প্রধান অতিথি আসলা কবির উদ্দিন। তাইন ছাড়াও বক্তৃতা করছেন শাহেদ আহমেদ, আমিনুর রহমান, জুম্মা আহমেদ লিটু, আবু হায়দার চৌধুরী সুইট, মিন্টু চৌধুরী, বুলন চৌধুরী, কামাল আহমেদ, নুরুল ইসলাম কিসলুয়ে। সভাত বক্তা হলে টান 2 জনের সভাপতি আর সাধারণ সম্পাদক করায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের ধন্যবাদ জানাইছেন। সিলেটও পরিবেশের লাগি বালা ব্লক ইট ইকোইটর ওয়েবসাইট আর এজেন্ট রেজিস্ট্রেশনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিয়ানে পূর্ব জিন্দাবাজার কোম্পানির অফিসও ইটা উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আসলা সিলেট ল কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল, লতিফ ট্রেভেলসের ডাইরেক্টর আজহারুল কবির চৌধুরী সাজু, স্ট্যান্ডার্ড ব্যাংকের নয়া সড়ক ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ কামাল হোসেন সহ আরও বহুত গণ্যমান্য মানুষ হল। ইন্ডিয়ার সিএএ আইন বাতিলের দাবি লইয়া আসামর হাইলাকান্দি জেলার রতনপুর বাজারও অসম জাতীয় সেনার ডাকে অনশন ধর্মঘট পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিয়ান 10টা থেকে 6 ঘণ্টা ই কর্মসূচি পালন করা হয়েছে।
এই সময় সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবি লইয়া কেন্দ্র আর রাজ্য সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিছেন অনশনকররা নেতাকর্মী হলে। অসম জাতীয় সেনার সাধারণ সম্পাদক ইমদাদুল হক বড় বুইয়া সাংবাদিক হলরে জানাইছেন জলদি ই আইন বাতিল করতে হইব, নাইলে তারার আন্দোলন আরও জোরদার হইব আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেও থাকব। ইবাইদি তারার ই আন্দোলনে পুরা সমর্থন জানাইয়া অনশনে অংশগ্রহণ করছেন এসএফআই সংগঠনের কর্মকর্তা শাবনাম মাজার বুইয়া, ইশতাক মজুমদার সহ আরও বহুতে। আসাম তাকি সাংবাদিক আব্দুল হান্নানে জানাইছেন বাদে জেলা ম্যাজিস্ট্রেটর অনশনের জাগাত আইলে তান আত স্মারকলিপি তুলিয়া দেন নেতাকর্মী হলে, এর বাদে তাইন ফানি খাওয়াইয়া অনশন বাঙ্গাইন। অনশন ও অসম জাতীয় সেনার পক্ষ থেকে উপস্থিত আসলা জেলা সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বড় বুইয়া, সভাপতি জিয়াবুর রহমান বড় বুইয়া, বরাক ইনচার্জ আফজল হোসেন বড় বুইয়া, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী সহ সভাপতি নজির আহমদ বড় বুইয়া সহ আরও বহুত নেতাকর্মী। আসামৰ লামডিং থেকে নাম পরিচয় না জানা এক বেটার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিয়ানে হুজাই জেলার লামডিং রেল ডিজেল শেডর খান্দা থাকি এই লাশ উদ্ধার করে পুলিশে। লাশ উদ্ধার হওয়া বেটার বয়স আনুমানিক 40 বছর। পুলিশে লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টেমর লাগি ডিপু অসামরিক চিকিৎসা কেন্দ্রত ফাটাইছে। প্রশাসনে মনে করে রাইতকু খেঁচা শীত ফরায় ঠান্ডায় ও বেটা মারা গেছেন। এখনও বেটার নাম পরিচয় মিলছে না। 30 বছর থাকি খাওয়ার পানির সমস্যা তাছইন ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যর পূর্ব শান্তিপুরের মানুষ সকল এক যুগ আগে একটা পানির কুয়া বানানি হইলেও খাম শেষ না হওয়ায় একটা ব্যবহার করতে পাররা না এলাকার মাইসে। ইলেকশন আইলেও ক্যান্ডিডেট হলে খাওয়ার পানির সমস্যার সমাধানের কথা দিলেও ফাঁস করার বাদে ইটা ফাউরি লাইন। এক যুগ আগে আদা সাদা বানাইল ই কুয়া এখন ফালাইল রয়েছে, ইটা কোনো খামো আর না। বাদাসাদা আর বাদ ফানি দিয়া বরি গেছে ফুরা কুয়া, ইটা ঠিক করানির নাম লইরা না এলাকার জনপ্রতিনিধি আর প্রশাসনের খেউ। এর লাগি না ফারিয়া দূরই তাকি গাং আর খালর ফানি আনিয়া জান বাছাইরা তারা কুয়া ওটা ঠিকঠাক করিয়া খাওয়ার পানির ব্যবস্থা করার দাবি জানাইছেন তারা। অত বইলে আপনারা দেখছিলা বাংলা ভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি সকলে ধন্যবাদ।